আমার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মাধ্যমে নবীজির উপরে যেদিন পর্দার আয়াত, যেদিন পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন, তার পূর্ব মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যেভাবে সাধারণত অন্যান্য ব্যক্তির গৃহে, অন্যান্য মানুষের গৃহে গড়ে যে কোনো ব্যক্তি যে কোনো সময়, দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সম্মান বোধ বুঝে না, যে কোনো মুহূর্তে একজনের বাড়ি ঘরে প্রবেশ করে ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির সাহাবীরা নবীজির গৃহে এইভাবে প্রবেশ করেন যেখানে আম্মাজিরা উপস্থিত থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ইসলামে যদি পর্দার একটা বিধান থাকে, হিজাবের একটা বিধান থাকে নবী, এটা দেখতে বড় চমৎকার হতো। আমার নিকট ভালো লাগে না আপনার কলিজার টুকরা সাহাবীরা আপনার গৃহে আম্মাজিদের সম্মুখে এভাবে আপ ডাউন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা চেতনার উপরে আল্লাহ তাআলা নবীর উপরে আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা চেতনার উপরে কোরআন আল কারীমে একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার মধ্যে পর্দার একটা বিধান। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি লাকানা ওমর। সুবহানাল্লাহ। আমার পরে কোন নবী আসবে না, কোন নবী আসার সম্ভাবনা নেই। যদি আসতো সেই হতো আমার কলিজার টুকরা হযরতে ওমর ফারুক। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী অর্পণ হয়ে গেল, আল্লাহ তাআলা যখন ওহী করলেন পর্দার বিষয়ে, হে নবী, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার পরিবার এবং আপনার উম্মতের নর এবং নারী উভয়ের জন্য আমি আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিলাম। কোনো নারীর সম্মুখে কোনো পুরুষ যেতে পারবে না, কোনো পুরুষের সম্মুখে নারী যেতে পারবে না। কিন্তু বর্তমান এই সময়ে আমরা যারা নামাজি, হাজী সাহেব, আমরা বিভিন্ন হক্কানি পীর মাশায়েখ মুরিদ হওয়া সত্ত্বেও নিজেকে প্রশংসা করি অহংকার গর্বের সাথে, আমি এই তরিকার, আমি ওই ব্যক্তি, আমি এই আমল করি। কিন্তু দেখা যায় এত আমল করার পরেও আমার আপনার উপর মুসিবত, অশান্তি, বিপদ লেগে আছে। গতকাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ভূকম্পন হয়েছে। এখন পর্যন্ত যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা আশঙ্কা করছেন সম্মুখে যেটা হবে তার চেয়ে আরো বিকট হবে। গতকালের ভূকম্পনটা যদি আর 2 সেকেন্ড স্টে করতেন জমিনে, তাহলে বাংলাদেশ 100 বছর পিছিয়ে যেত সমস্ত অর্থনৈতিক দিক থেকে। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন আমাকে আপনাকে অ্যানসার বের করতে হবে। হঠাৎ করে জমিনের উপরে বিভিন্ন রকমের মুসিবত, বিভিন্ন রকমের অশান্তি, অরাজকতা, বিভিন্ন রকমের রোগ বিমারি হঠাৎ হঠাৎ কেন মানুষের উপরে চলে আসে? এই বিপদ মুসিবতের ব্যাখ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের নর এবং নারীগণ, মানুষের উপরে মুসিবত, নতুন নতুন বিপদ তখনই আসে মানুষ যখন অন্যায় কাজ, অপরাধ কাজ অহরহ করতেই থাকে। মুনকার কাজ, যেই কাজগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কিন্তু আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, কিন্তু আল্লাহর বিধান পর্দা করতে চাই না। কথা ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ফিতনার জামানার সবচেয়ে বড় আলামত হলো বেপর্দা।
আজকে দেখেন আমার আপনার পরিবার, আমার আপনার মা, আমার আপনার মেয়ে, আমার আপনার প্রতিবেশী যেইভাবে পর্দা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে জানতে পারি। আল্লাহর রাসূল বলেন শেষ জামানার আমার উম্মতের নারীগণ এমন পোশাক পরবে এটা মনে হবে তার কাছে পর্দা হিসাব। আল্লাহর নবী বলেন ওই পোশাক পরার পরেও মনে হবে এই নারীটা উলঙ্গ বিবস্ত্র অবস্থায় আছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন আকসার পোশাক পরছে বর্তমান আমাদের মা বোনেরা, বোরকা, কিন্তু এটা এমন আকসার তার শরীরের সাথে তার ফিটনেসের সাথে লেগে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে পোশাক পরার পরেও মনে হবে সে বিবস্ত্র হয়ে আছে। আপনি এমন পোশাক পরলেন যে পোশাক পরার পরে আপনার শরীরকে, শরীরের অঙ্গভঙ্গিটা স্পষ্ট করা যায়, এটা পোশাক নয়, এটা পোশাকের নামে নোংরামি। কথা ঠিক না ঠিক বলে? আমার আপনার মা, আমার আপনার জেঠি, চাচি, দাদিদেরকে আমরা ছোটকালে দেখেছি, তাহারা যখন বোরকা পরতেন হাত খুঁজে পাওয়া যেত না, হাত কোথায়, এমন ঢিলে ডালা বোরকা পরেছেন। এটা কি যাচ্ছে মানুষ না জিন এটা বলা যেত না। কথা ঠিক না ঠিক বলে? আর আধুনিক হইতে হইতে এমন আধুনিক হয়েছে, হিজাব পর্দার সাথে এখন তোহমত করা হচ্ছে, তামাশা করা হচ্ছে। বোরকা পরে ডিজাইন, বুকে ডিজাইন, পিঠে ডিজাইন, হাতে পায়ে ডিজাইন। অথচ হিজাবের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন হিজাবের যেই অর্থ দাঁড় করিয়েছে, যেটা হিজাবের লিবাসের দিকে ইঙ্গিত করবে, এই লেবাসটা এমন লেবাস হবে যেটা পরলে, যেটার মাধ্যমে তার কোনো আকর্ষণ হবে না ভিন্ন কোনো পুরুষের, ভিন্ন কোনো মানুষের। যেটা ব্যবহার করলে, যেটা পরিধান করলে ওই নারীর কাঁধ থেকে পায়ের তলা পর্যন্ত কোনো শরীরের অঙ্গভঙ্গি স্পষ্ট করা যাবে না, এমন পোশাককে হিজাব এবং পর্দা বলা হয়েছে। কিন্তু বর্তমান সময়ের আমার মা, আমার বোনেরা যে সমস্ত হিজাব পরে, ও মা ও বোন, এটা হিজাব নয়। এই হিজাব পরার পরেও তোমার আমার আমলনামায় অহরহ জেনার গুনাহ হচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر আল্লাহ তাআলা নবীজির উপর ওহী করলেন, ওয়া মান নবী, আপনি আপনার উম্মতের নর এবং নারীদেরকে জানিয়ে দেন তারা যেন জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বিবস্ত্র অবস্থায় খোলামেলা বের হয়ে না যায়, এবং তারা যেন নামাজ কায়েম করে ওয়াকিমনাস সালাহ, পর্দাও করবে নামাজও পড়বে। এখন আমার আপনার সমাজে অনেক নারী আছে পর্দা করে কিন্তু নামাজ পড়তে চায় না, এমন নারী আছে না নাই? পর্দা করে নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমন নারী আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন তুমি হিজাব, তুমি পর্দাকারী হবা। দ্বিতীয় নম্বরে ওয়াকিমনাস সালাহ, তুমি নামাজ কায়েমকারী হবে। তৃতীয় নম্বরে ওয়াতিনাজ যাকাত, যখন তুমি যাকাতের মালিক হবে যাকাত প্রদান করবে। চতুর্থ নম্বরে ওয়াতিআনাল্লাহ ওয়া রাসূলাহ, তুমি আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহা লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আর যখন তুমি চিন্তা করবে যে তোমার মন, তোমার ইচ্ছা, যদি তুমি চাও অপবিত্রতা থেকে, হারাম থেকে বেঁচে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, তাহলে তুমি তোমার ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। ওয়ায়ুতিশিরকুম তাতহীরা, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মায়েরা, বোনেরা, একজন নারী জান্নাতে যাওয়া তার জন্য একদম সহজ, একদম সহজ, একদম ইজি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের পায়ের নিচে হলো মাটি, আর নারীদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি নারী হিসাবে আল্লাহ তাআলা আমার আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আসিয়া, হযরতে মারিয়াম, হযরতে রাহিমা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের মর্যাদা অনেক অনেক সম্মান। দুনিয়া থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতি রমণীদেরকে যারা অনুসরণ করবে, তাদের মতো ভদ্র হবে, আদর্শিক হবে, তাদের মতো নিজের চরিত্র সতীত্বকে পবিত্র রেখে জীবনযাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতি নারীদের সাথে জান্নাতে আল্লাহ তাআলা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য মা বোনদেরকে বেশি কিছু করার প্রয়োজন নাই। বর্তমান সময়ের মা বোনদের এক্সট্রা অতিরিক্ত গুনাহ বেশি হওয়ার কারণ হলো তারা নিজেকে অতি পণ্ডিত হিসাবে সমাজে বাস্তবায়ন করতে চায়। স্বামীর সম্মুখে বেশি পণ্ডিত সাজতে চায়। স্বামীকে বলে তুমি কিছুই জানো না, বাবাকে বলে তুমি কিছুই জানো না, সন্তানদেরকে বলে তুমি কিছুই জানো না। কথা কয় না? কথা ঠিক না? এজন্য এক পুরুষ বলছে যে আমরা পুরুষরা বড় অসহায়। বলে কিভাবে ভাই? বলো ছোটকালে মা খালি বলতো তুমি সন্তান কিছুই বুঝো না, কিছুই জানো না, মায়ের কাছে অসহায়। যখন যুবক হলাম, বিয়ে শাদী করলাম, এখন বিবিরা আমাকে বলে তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না, তাহলে বিবির কাছে অসহায়। আমরা পুরুষরা কোথায় একটা যে মাথা উঁচু করে গলা বড় করে কথা বলবো সেই সোর্স নাই। আসলে বিষয়টা কি এমন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পরিচালনা করবে পুরুষরা। কিন্তু এখন হয়ে গেছে বিপরীত, নারীরা পুরুষদেরকে পরিচালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, যেই ভূগর্ভের যেই পরিবেশের পুরুষদেরকে নারীরা পরিচালনা করে, ওই জমিনের উপরে আল্লাহ তাআলা শান্তি রহমত থাকে না। আল্লাহ শান্তি এবং রহমত তুলে নেন। যেরকম নাউজুবিল্লাহ। 17 বছর, প্রায় 54 বছর মধ্যখান দিয়ে দুই পুরুষ কিছুদিন চালাইছে। আপনি ধরেন প্রায় 50 বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে পুরুষদের মাধ্যমে। এরপর আমরা পুরুষদের মাধ্যমে, নারীদের মাধ্যমে, নারীদের মাধ্যমে এই বাংলাদেশ যতটুকু আমি আপনি স্বপ্নের দেশ হিসাবে দেখতে চাই, এটা তার চাইতে দ্বিগুণ পেছনে গিয়েছে। কারণ নারীদের হাতে কোনো কিছুই সম্ভ্রান্ত নয়, সম্মানিত নয়। এটা নবীজির হাদিস। আপনার সংসার বলেন, দেশ বলেন, কিন্তু আমরা বাংলাদেশের পুরুষরা এমন পুরুষ যে এই নারীর পেছনেই নিজেকে গোলাম বানায় দেয়। কথা কয় না? আপনি নারীর পেছনে নিজেকে গোলাম বানায়া মসজিদে আপনি সিজদা দেন, আপনি মক্কা মদিনায় ইতিকাফ করেন, উমরা করেন, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা যেভাবে আমাকে আপনাকে বিধান দিলেন, যেভাবে আমাকে আপনাকে হুকুম করলেন, এই হুকুম এই বিধান থেকে যদি আপনি আমি চুল পরিমাণ সরে যাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানান, ও বান্দা ও বান্দিরা, কোনোদিন তোমরা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিরা তখনই সম্মানিত হবে আল্লাহর এই কোরআনের বিধান আল্লাহ তাআলা যেমন ভাবে আমাকে আপনাকে দান করেছেন, এই বিধানগুলোর সঠিক হক আদায় করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের বিষয়ে আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর সাহাবীরা, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম পেয়ে যেভাবে তারা সন্তুষ্ট হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সাহাবীরা জান্নাতি, তারা জান্নাতি মানুষ, কারণ তারা ভিন্ন ধর্ম থেকে, ভিন্ন সংস্কৃতি থেকে, ভিন্ন পরিবেশ থেকে ইসলাম ধর্মে প্রবেশ করার পর, ইসলামের ছায়াতলে আসার পরে
কোনোদিন তারা বাপ দাদার ধর্মকে স্মরণ করেন নাই। নবীজিকে আল্লাহকেই পেরে তার সন্তুষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, যাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ তো তারাই পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এক নাম্বার আল্লাহর বিধান আল্লাহর ধর্ম পেয়ে যারা সন্তুষ্ট, সুবহানাল্লাহ। যাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ তো তারাই পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহর দিন আল্লাহর ধর্ম আল্লাহর ইসলাম পেয়ে যারা সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, আল্লাহর দিন ইসলাম পেয়ে যারা সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার নেতা রাসূল হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনি যে দাকত আমাল ঈমান, ঈমানের স্বাদ যে আমার আপনার অন্তরে আছে, এটার বহিঃপ্রকাশ হলো মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে পাঞ্জাবি। আর আমরা জনপুর আল্লাহর ওলির মুরিদ, সরসিনার আল্লাহর ওলির মুরিদ, উজানি চরমনার মুরিদ, এটাই হলো আমাদের নমুনা। কথা বলবেন সঠিক না বেঠিক? এটার মাধ্যমে কি ঈমানের স্বাদ? এটা হলো সুহবত। কিন্তু এগুলো দিয়ে আপনি কোনোদিন আল্লাহ তাআলার রহমতের যে বাড়িধারার ক্ষমার অংশ, এটা আমি আপনি পাবো না। তার লেবাসটা আমার আপনার পরিবর্তন হয়েছে, এই লেবাস দিয়ে আপনি আমি কোনোদিন আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। কারণ শুরুতের লেবাসের বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো মূল্য নাই, মর্যাদা নাই। মুসলিম এবং তিরমিজির সহিহ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকান না, না তার সম্পদের দিকে তাকান। যেরকম আল্লাহু আকবার। এই যে বর্তমান সময়ে ইয়াং সোসাইটি, ইয়াং জেনারেশন, নারী পুরুষরা নিজেকে স্মার্টনেস দেখানোর জন্য এখন জেন্টস পার্লার, উমেন্স পার্লারে তারা আসক্ত। ব্রু প্লাক করে, চেহারার কাটিং করে যেন তাকে সুন্দর দেখা যায়, টাকার জন্য পাগল। আজ থেকে 30-40 বছর আগে আমরা এলাকার মধ্যে এত আপডেট ডুপ্লেক্স অত্যাধুনিক বাড়ি বিল্ডিং এর আশাও করতে পারি নাই। এখন রহরহ বিল্ডিং হচ্ছে, বাড়ি হচ্ছে, সন্তান ইউরোপ আমেরিকা যাচ্ছে, অর্থওয়ালা হচ্ছে। এগুলো সব কিয়ামতের আলামত। কারণ এই অর্থের পিছনে হালালের সম্পর্ক কম, হারামের সম্পর্ক সবচেয়ে বেশি। কথা ঠিক না বেঠিক বলে? পাঠাবে, বাবার ঘুম নাই, সুদি ব্যাংক থেকে অর্থ নিয়ে সন্তানকে বিদেশ পাঠাচ্ছে, সন্তানকে ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে, সন্তানকে সুদের লেনদেন করে ব্যবসা দিচ্ছে। আপনি কি হালাল প্রক্রিয়া অর্জন করলেন না হারাম? এই জন্য বর্তমানে আমাকে আপনাকে নতুন নতুন ভূকম্পন, আরো কঠিন থেকে কঠিন আযাবের অপেক্ষা করতে হবে। যদি এই আযাব, আল্লাহর গজব থেকে নিজে বেঁচে থাকতে চাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন সেটা হলো, আল্লাহ নবী এর জন্য বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নিকট সৌন্দর্যের কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর কাছে সবচাইতে দাম এবং মর্যাদা হলো তার ঈমানি শক্তি আর তার নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ঈমান পারে যেখানে, ওই জায়গার মধ্যে আমরা না। ঈমান হয় ধ্বংস যেখানে, ওই জায়গার মধ্যে আমরা সবচেয়ে ভিড় করি। কথা ঠিক না বে ঠিক বলে? এই যে মাহফিলের কারণে এলাকার মধ্যে যে বাজার বসেছে, শত শত সেখানে নারী পুরুষ যুবক বৃদ্ধ উপস্থিত, অথচ কোরআনের আলোচনা হচ্ছে এখানে, আল্লাহর রহমতের সাকিনা অবতীর্ণ হচ্ছে এখানে। আপনি যদি টিউবওয়েলের মুখে পাত্র না দিয়ে দূরে পাত্র রেখে পানি যদি আপনি সারাদিন সারা বছর চাপেন, আপনার সে পাত্র কোনোদিন পানি ভর্তি হবে না। কথা ঠিক না বেঠি? যেখানে নিয়ামত, যেখানে রহমত, ওই জায়গার ভেতর আমাকে আপনাকে প্রবেশ করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার নবীকে ওহী করে দিলেন, ইয়া বনি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ও বনি আদম, ও আদমের সন্তান, আদমের নর এবং নারীগণ, কদ আনসালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে অবশ্যই লিবাস নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। আমার আপনার আদি পিতাকে আল্লাহ তাআলা জান্নাতে পোশাক দান করেছিলেন জান্নাতের ভেতরে। আমার আপনার মাকে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক জান্নাতে দান করেছিলেন। যখন আমার আপনার মা ওই শয়তান ওয়াসওয়াসার পরিবেশে চলে গেলেন, জান্নাতি লিবাস ছাড়াই দুনিয়ার মধ্যে তারা চলে আসতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে আসার পরেও আমার আপনার মাকে 5টি গাছের পাতা দিয়ে ফেরেশতা জিবরাইল ঢেকে দিয়েছেন। আমার আপনার বাবাকে 3টি পাতা দিয়ে তার লজ্জাস্থানকে হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলার জান্নাত থেকে দুনিয়াতে বের হয়ে গেলেও আল্লাহ তাআলা বিবস্ত্র উলঙ্গতা প্রকাশ করেন না, এটা অপছন্দ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে চাচা আবু তালেবের সাথে যখন ছোট্ট ছোট্ট কাজ করতে যান, আল্লাহ নবীও চাচার সাথে ভারী পাথর নেওয়ার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব আমার আপনার নবীর প্রতি ভালোবাসা, মুহাব্বত, অতি আবেগী হয়ে আমার আপনার নবীকে বলল, ইয়া মুহাম্মদ, তুমি তো এই পাথর নিতে পারবা না, ব্যথা পাবে। আল্লাহ নবী বললেন, চাচাজি আপনি যেহেতু কষ্ট করেন, আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব নবীজির প্রতি ভালোবাসার অতি উদারতা দেখিয়ে আমার আপনার নবীজির পরনের যে ইজার ছিল, লুঙ্গি অথবা যাই ছিল, যে কাপড় ছিল সেই যুগে, এগুলো নানান রকমের আপনার বিশ্লেষণ রয়েছে। তো ইজার, লুঙ্গি ধরেন বা তোয়ালে ধরেন, যেটাই ছিল সেই সময়ে, আমার আপনার নবীর শরীরের শুধু পোশাকটা ধরলেন, আমার আপনার নবী সেন্সলেস হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আপনার আল্লাহর অপছন্দ। একজন মাসুম রাহমাতুল আলামিন নবী বিবস্ত্র হতে পারে না। আমার আপনার নবী যখন জ্ঞানহীন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আবু তালেব তো ভয় পেয়ে গেলেন। কারণ কি? যখন আমার আপনার নবীর সেই তোয়ালে ছেড়ে দিলেন, দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুস্থ হয়ে গেলেন। আওয়াজ দিন আল্লাহু আকবার। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নর এবং নারীগণকে আমার আপনার নবী থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। আমার আপনার নবীজির উপরে আল্লাহ যখন ওহী করে দিলেন পর্দার বিষয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ওহী করলেন, আমার আপনার নবী ওই মুহূর্তে যখন প্রচার করে দিলেন, এক একজন সাহাবী আল্লাহ নবীজির ঘর থেকে এমন ভাবে পলায়ন করলেন, মনে হচ্ছে তারা বড় ধরনের কোনো অপরাধ করে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী কাল্লাম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নর এবং নারীগণ, উম্মতের নর এবং নারীগণ, সাবধান, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বিবস্ত্র হয়ে তোমাদের ঘর থেকে তোমরা বাইরে বের হবে না। কারণ এটা আমার আপনার আল্লাহর বিধান। কিন্তু বর্তমান সময়ে একটা মনে করেন যে যেই ভালো বংশ হোক না কেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা ভাই, তারা নামাজি ভদ্র হওয়ার পরেও তারা ইসলামের জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে এখন তারা মনে করতেছেন যে না, আমার মেয়েটা তো মাশাআল্লাহ অন্যান্য মেয়েদের চাইতে অনেক ভালো, অনেক ভদ্র, আমার বোনটা তো অন্যান্য মেয়েদের চাইতে অনেক ভদ্র, আমার ওয়াইফ অন্যান্য নারীদের চাইতে অনেক ভদ্র। কিন্তু আরো যে ভালো ভদ্র আছে এটা কিন্তু আমি আপনি জানি না। কেন? আমার আপনার মধ্যে কোরআনের সেই জ্ঞান নেই। হিজাব কাকে বলে, পর্দা কাকে বলে, এটা আপনি বুঝিই না, জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, একজন নারী, এটা মা হোক আর স্ত্রী হোক আর বোন হোক আর মেয়ে হোক,
এই একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যেতে হবে, যেরকম নাউজুবিল্লাহ। 1 নাম্বার পুরুষ হলো তার বাবা, 2 নাম্বার পুরুষ তার বড় ভাই, 3 নাম্বার পুরুষ তার স্বামী, 4 নাম্বার পুরুষ হলো তার সন্তান। আল্লাহু আকবার। কেন যেতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। এখন কিন্তু আমরা টেলিভিশনের সম্মুখে সময় দেই, ফেসবুকে সময় দেই, ইউটিউবে সময় দেই। এই সময় যে দিচ্ছি, হেসে হেসে সময়টা আমি আপনি পার করে দিচ্ছি, একবার আফসোস করি না এই সময়ের ব্যাপারে আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা এই সময়ের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসিত করবেন কি করবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে এক একটা বনি আদমকে আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করবেন। তোর মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে, তোমাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যে হায়াত দিলাম, এই হায়াতটা কিভাবে পরিচালনা করলে, কোথায় এই হায়াত ব্যয় করলে? ও গোলাম, আমার নিকট সেই হায়াতের ব্যাপারে অ্যান্সার দিয়া দাও। যতক্ষণ না আমি আপনি অ্যান্সার দেব, আমার আপনার পীর কোন নেতা কোন, কারো বাবার শক্তি নাই আল্লাহর সম্মুখ থেকে আমাকে আপনাকে সরিয়ে নেওয়ার কথা, ঠিক না বেঠি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, 4-5টি নিয়ামতের ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে আমার আপনার হায়াত, 2 নম্বরে যৌবনকাল। অন্যায় অপরাধের ব্যাপারে এই 2টা কাল হলো প্রধান সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, 4 জন পুরুষ জাহান্নামে হবে 1 নারীর কারণে। আর সমাজের মধ্যে, দেশের ভেতরে যত রকমের অন্যায় অপরাধ সংগঠিত হওয়ার মূল কারণ হলো নারী। তাহলে বলবেন, নারী জন্ম নেওয়াটা, নারী নামক সন্তানটা দুনিয়াতে আসাটা কি অভিশাপ নাকি নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, কুল্লু দুনিয়া মাতা ওয়া খায়রুদ দুনিয়া ইমরাআতুন। এই ধ্বংসশীল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার নারী। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পুরুষের কথা আসে নাই, কারণ পুরুষ জন্ম হয় নারীর কারণে, মায়ের কারণে। অথচ এতগুলো কথা শোনার পেছনে আমি আপনি মনে করবো না জানে আমার আপনার অপরাধ গুনাহের ব্যাপারে সবচেয়ে বড় দায়ী নারী না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে দায়ী করেন নাই। তবে হ্যাঁ, অপরাধগুলো সংগঠিত হওয়া সহজ নারীর কারণে। যেরকম কার কারণে? আওয়াজ দেন, কার কারণে? আপনারা আমার বাড়ি থেকে একটা নারী বের হয়ে গেল, বুখারী মুসলিমের হাদিস শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন একটা বেগানা নারী সেজে গুজে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার দিকে যদি কোনো পুরুষ দৃষ্টি দেয়, তাকায়, ওই নারীর আমল নামার মধ্যে একটা জিনার গুনাহ লেখা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে আপনি বলতে পারেন, নারী এই জায়গার মধ্যে তুমি অপরাধী। তুমি যেহেতু তোমার প্রয়োজনে ঘর থেকে বের হলা, বাজারঘাট করতে হবে, তোমার মাহরাম পুরুষ নাই, তাহলে তুমি যে বের হলে, আল্লাহ তো বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যাবে না, কারণ জাহেলি যুগের নারীরা বিবস্ত্র হয়ে চলাফেরা করত। সেই যুগের নারীরা হলো ভোগ্য সামগ্রীর পাত্র হতো। মেয়েকে, বোনকে, স্ত্রীকে, মাকে, এটার কোনো বিবেচনা ছিল না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নারীদের সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঘর থেকে নারীটা বের হয়ে গেল, একজন পুরুষ যখন তার দিকে দৃষ্টি দেয়, ওই নারীর আমল নামার ভিতরে একটা জিনার গুনাহ লেখা হয়ে যায়।
সাহাবা আজমাইন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি এই নারীর দিকে একাধিক পুরুষ মতান্তরে 4 জন 5 জন ইত্যাদি এমন পুরুষ যদি নজর দেয় তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন নয়, 5 জন নয়, 100 জন পুরুষও যদি তার দিকে নজর দেয়, 100টা জিনার গুনাহ নিয়ে ওই নারী তার ঘরের ভিতরে প্রবেশ করবে। যেরকম নাউজুবিল্লাহ। অথচ এই নারীটা কিন্তু আমার আপনার কারো মা, আমার আপনার কারো বোন, আমার আপনার কারো মেয়ে, আমার আপনার হয়তো বা কারো স্ত্রী। 4টা পুরুষ আসছে কিনা বলেন? যে নারীটা জিনার গুনাহ নিয়ে ঘর থেকে বের হলো, ঘরে প্রবেশ করলো, এই নারীটা যখন জাহান্নামে হবে, হয়তোবা তার জ্ঞান বুদ্ধি কম থেকেছে। আপনি তো দুনিয়ার আগুন পানি সব চিনলেন, টাকা পয়সা কেমনে আর্ন করা যায়, ইনকাম করা যায় বুঝলেন, কেমনে একটা বাড়ির পরে আরেকটা বাড়ি করা যায়, একটা ব্যবসার পর আরেকটা ব্যবসা দেওয়া যায়, এক ছেলে বিদেশ পাঠাইলে আরেক ছেলে আরেক দেশে পাঠানো যায়, সব বুঝলেন। কিন্তু আপনি জাহান্নামের ভয়টা বুঝলেন না, আপনি জান্নাতের আশাটা বুঝলেন না, আমার আপনার আল্লাহর ক্রোধ রাগান্বিতটা বুঝলেন না আপনি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে হবে। 1 নাম্বার পুরুষ হলো তার বাবা। আওয়াজ দেন, কে? আমি আপনি বাবা হলাম, আমাকে আপনাকে শিখতে হবে। আপনি যত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার হন, আপনি হজ করেন, আপনি 100 হক্কানি পীরের মুরিদ হন না কেন, আল্লাহর কোরআন যেহেতু সত্য, নবীজির কথাটাও সত্য কথা, ঠিক না বেঠিক বলে? 4টা পুরুষ, 1 পুরুষ বাবা, 1 পুরুষ তার বড় ভাই, 1 পুরুষ তার সন্তান, 1 পুরুষ তার স্বামী। কয় পুরুষ যাবে জাহান্নামে? এই 4 পুরুষের মধ্যে, এই সমাজের মধ্যে, এই প্যান্ডেলের ভিতরে আমরা আছি না? একটু আওয়াজ আছি না? এখন আপনি চিন্তা করেন, আপনি বুঝ হওয়া থেকে আজ পর্যন্ত আপনি পর্দা করেছেন কিনা, পর্দার গুরুত্ব দিয়েছেন কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মনে মনে অনুতপ্ত হলেন, আশ্চর্য হলেন, নবীজির গৃহে এক একজন পুরুষ আসে যায়, ও নবী, এটা আমার কাছে বড় অসুন্দর দেখায়, কিন্তু এই যে আমি আপনি যারা আছি, আমার আপনার সামাজিক স্ট্যাটাস, পারিবারিক স্ট্যাটাস, আমাকে আপনাকে খোঁজার জন্য ওই পাড়ার ওই গ্রামের কত পুরুষ আমার আপনার ঘরে দরজা ঠেলে ভিতরে ঢুকে সালাম দিয়া বলে, ভাবি কেমন আছেন? কথা কয় না জোরে? আওয়াজ দেন, আছে না? আছে না? আপনিও এমন বেফকার পুরুষ, চকিতে খাটে বৈশা বলো, মাশাআল্লাহ আমার ভাই আইছে, একটু পানি দাও, পান সুপারি দাও, নাস্তা দাও। এটাকে আপনি সবচেয়ে বেশি উদারতার প্রমাণ দিয়েছেন, আন্তরিকতার প্রমাণ দিয়েছেন, ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই যে উদারতা দেখালেন, ওই ব্যক্তি বলবে, মাশাআল্লাহ আব্দুল করিম, আব্দুর রহিম খুব ভালো মানুষ। কিন্তু আপনি ব্যক্তিকে একজন বললো ভালো, আমার আপনার রব আল্লাহ বলল তোমার মতো পাপিষ্ঠ এই জমিন আর কেউ হতে পারে না। কথা কয় না? কথা কি ভুল বললাম না সঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীজির পরিবার নিয়ে এমন চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আহজাবের 53 নং আয়াত কারিমা নাযিল করে দিলেন আমার আপনার নবীজির উপরে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাকওয়া কি জিনিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন। খুশি হলেন কে? আওয়াজ দেন না, খুশি হলেন কে? আমার আপনার ওমরের চিন্তাটা আমার আল্লাহর সবচেয়ে ভালো লেগেছে। আমার আপনার আল্লাহ তাআলা দেরি করলেন না, জিব্রাইলকে প্রেরণ করে দিলেন, ও জিব্রাইল যাও যাও, এই কথাগুলো আমার আপনার নবীর উপরে ওহী করে দিয়ে আস। আমার আপনার নবীর আল্লাহ তাআলা ওহী করলেন, ও আমার নবী, আজ থেকে আপনার স্ত্রীদেরকে বলে দেন, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলু, আজ থেকে তোমরা
যদি নবীর স্ত্রী আমার আপনার মায়ের নিকট থেকে কোনো কিছু জানতে হয়, চাইতে হয়, আজ থেকে ঘরের ভিতরে ঢোকা যাবে না, ঘরের বাহির থেকে চাইতে হবে, জানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি যদি এলাকার প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতিও হন, আপনি যদি এলাকার ডিসিএসপি হন না কেন, যেই হন, কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিতে হবে। জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম। আপনি আপনার মায়ের গৃহে প্রবেশ করবেন, মিশকাতুল মাসাবির বাবুল আদাবের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি তোমার মায়ের গৃহে প্রবেশ করো তখন অনুমতি নাও, সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার জন্মদাত্রী মা, আমার মায়ের গৃহে প্রবেশ করব নবী, আমার মার নিকট থেকে অনুমতি দেওয়া লাগবে কেন? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর গোলাম, তুমি কি চাও নাকি তুমি প্রবেশ করে তোমার মাকে বিভৎস অবস্থায় দেখতে? যেরকম আল্লাহু আকবার। যত আপনার মা হোক, একাকী যখন নির্জনে আপনার মা ঘরে থাকে, আগে আপনি দরজার মধ্যে আওয়াজ দেন, সালাম দেন, অথবা বলেন, আম্মা আপনি ঘরে আছেন কিনা, আমি আসতে চাই। যদি সন্তান এবং মায়ের ব্যাপারে ইসলামের এত চমৎকার নিদর্শন আদর্শ থেকে থাকে, তাহলে চাচতো ভাই চাচতো বোন, জ্যাঠতো ভাই জ্যাঠতো বোন, মামাতো ভাই মামাতো বোন, খালতো ভাই খালতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, তালতো ভাই তালতো বোন, অতি নিকটে না দূরে? আওয়াজ দেন, অতি নিকটে না দূরে? 51ভুক্ত পরিবার, এটা সামাজিক কথা, শরীয়তভুক্ত কথা নয়। 51ভুক্ত ওই কুরবানির মাসআলাকে এখন সমাজে চালাই দিচ্ছে। এক এলাকার ভিতরে চাচা যেটা সবাই বসবাস করে, পর্দার কোনো আগামাতা নেই, অথচ আপনি ঘর থেকে বের হয়ে মসজিদে যাচ্ছেন গুনাহ ক্ষমা করার জন্য। এক একটা মসজিদমুখী মুসল্লির আমলনামায় এক একটা কদমে 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আর জুমার দিনে এক একটা কদমে 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল সিয়ামের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামা দান করে। এখন এত বড় সওয়াবের মালিক যখন আমি আপনি হতে চাই, আমি আপনি পর্দাকে লঙ্ঘন করে আল্লাহর হালাল, আল্লাহর বৈধ, আল্লাহর পবিত্র বিধানকে যখন আমি আপনি ইনকার করি, দুর্বল করে দেই, এত বেশি সওয়াব তখন আমার আপনার জন্য অভিশাপ আর গুনাহ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আলোচনা কি বুঝতে পেরেছেন? তাহলে আমার আপনার জন্য পর্দা করাটা কি মুস্তাহাব না ফরজ? জরুরি না অজরুরি? গুরুত্ব না গুরুত্ব নাই? তাহলে আজ থেকে আমরা ওয়াদা করব, এই মাহফিল থেকে আজকে পর্দার আমরা নসিহত শুনলাম, আলোচনা শুনলাম, আজ থেকে আমরা পর্দার ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করব। যত পর্দা লঙ্ঘন হয়েছে আমার বিবির, আমার মায়ের, আমার বোনের, আমার স্ত্রী, তাদের ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করতে হবে, সচেতন থাকতে হবে। কোন পরনারী, কোন পরপুরুষের সাথে সাক্ষাৎ দেওয়া ইসলাম জায়েজ করে, হালাল করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।